শাক রান্না করে খেয়েছো তো আমার সকল বন্ধুরাই। তবে শাক দিয়ে এমন মজাদার মাছ রান্না করা যায় দারুণ স্বাদে, সেটা আমার মায়ের হাতের রেসিপিটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দুপুরে মা রান্না করছে এই গরমে টাটকা টাটকা কলমি শাক দিয়ে দারুণ স্বাদের মজাদার মাছ রান্না। চলো বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তবে রান্না শেয়ার করার আগে আরও একটি জিনিস শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা মাশাআল্লাহ বলতে ভুলবে না। আমার এই ছোট বারান্দা বাগান, যেটা প্রায়ই ভিডিওতে শেয়ার করে থাকি। দেখো কত সুন্দর মাশাআল্লাহ কচু গাছ হয়েছে। রমজানে হচ্ছে কচু খেয়ে কচু গোড়া লাগিয়েছিলাম ছোট্ট একটা টবে। এটা থেকে কত সুন্দর কচু গাছ হয়েছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো ছোট ছোট পাতা দুটো কচুর লতি হয়েছে, যেটা শুধু সবসময় শুনেছি তবে কখনো দেখা হয়নি। তবে আজকে এই গাছ লাগিয়েছি বলে দেখা হলো, কারণ সেগুলো তো সবসময় সম্ভব গ্রামেই। তোমরাও যদি আমার মতো এতটা আগ্রহ হয়ে থাকো, এই বারান্দা আঙিনায় কিন্তু ছোট টবেও লাগিয়েও উপভোগ করতে পারো যে কোনো গাছ। আর এখানে কিন্তু মা অলরেডি রান্না করার জন্য শাক ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মা এখন কড়াইতে হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিল, আর সাথে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই এখন হচ্ছে মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর সাথে মা এখন দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, দারুণ একটা ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দিল অল্প একটু পরিমাণ মতো পানি, দিয়ে ভালো করে মা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা দারুণ এসেছে। মা সবসময় রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে রান্না করে, এটা বাটা মশলা থেকেও দারুণ স্বাদ। আর এখন মার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিল। আর মা হচ্ছে এটা রুই মাছ দিয়ে রান্না করছে, কলমি শাক দিয়ে। তাই হচ্ছে মা রুই মাছের মাথা, তারপর সলিড পিস সব কিছুই এখানে নিয়ে নিয়েছে। শাক দিয়ে যে কোনো পিস দিয়েই ভালো লাগে, সেটা মাথা, লেজ অথবা সলিড পিস দিয়ে রান্না করো। আর মা হচ্ছে মাছগুলো ভালো করে কষিয়ে তুলে রাখলো। আর এখন কষানো মশলা থেকে আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে টাটকা টাটকা কলমি শাকগুলো দিয়ে দিল। এত মজাদার হয় বন্ধুরা মায়ের হাতের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু ট্রাই করবে বাসায়। আর এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, এতে শাকটা সুন্দর মতো করে গলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মতো করে গলে গিয়েছে আর দারুণ একটা ফ্লেভার আসা শুরু করেছে। আর এখন হচ্ছে বেশি করে মা কাঁচামরিচ দিয়ে দিল, কারণ এরকম শাক রান্নাতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে স্পাইসি একটা ফ্লেভার আসে। আর সাথে হচ্ছে মা আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা খেতেও কিন্তু সত্যিই দারুণ লাগে। আমার যে বন্ধুরা তোমরা শাক খেতে পছন্দ করো না, তারা যদি একবার এরকম করে আমার মায়ের মতো করে রেসিপিটা ট্রাই করো, আশা করি বন্ধুদের কাছে আমার মায়ের হাতের রেসিপিটির ফ্যান হয়ে যাবে। আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে রেসিপিটি। আর রেসিপিটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।